তাহলে মুসলমান হতে গেলে শর্ত কয়টি? এক নাম্বার শর্ত পূরণ করতে হবে তাওহীদে আসমায়ে ওয়া সিফাত, পরিপূর্ণভাবে দিলে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আর জমিনে বাস্তবায়ন করে দেখাইতে হবে আল্লাহ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে আসমাউল হুসনা যতগুলো গুণবাচক নাম রয়েছে প্রত্যেকটি নামের উপরে দিলে দৃঢ় মনে বিশ্বাস স্থাপন করতে হবে, আর মুখে স্বীকৃতি দিতে হবে, আর দুহাত দিয়ে কাজে কর্মে জমিনে প্রমাণ করে দিতে হবে আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব। সুবহানাল্লাহ বলেন। রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন, আমার আপনার রব এমন একজন রব, খুব দিলের কান দিয়ে আমার কথাগুলো শ্রবণ করতে হবে। খুব জ্ঞান গভীরের কিছু কথা তুলে ধরতে চাচ্ছি, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। রব হলেন তিনি রব্বিল আলামিন। আলম শব্দটি এক বচন, আলামিন শব্দটি হলো বহু বচন। আল্লাহু আকবার বলেন। এই জমিনটা, এই আসমানটাই শুধু জগৎ নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বিল আলামিন। এই পৃথিবীর মধ্যে যত জগৎ আছে 252টি দেশ রয়েছে বা 54টি দেশ রয়েছে। এই পৃথিবীর মধ্যে যত দেশ রয়েছে, যত রাষ্ট্র রয়েছে, সমস্ত রাষ্ট্র মিলে আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা জগৎ। এরকম আপনার মাথার উপরে অসংখ্য জগৎ রয়েছে, জমিনের নিচেও আরো বহু জগৎ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে, এই পৃথিবীর মধ্যে যত জগৎ রয়েছে রে বান্দা, এই পৃথিবীর মধ্যে যত জগৎ রয়েছে সমস্ত জগৎকে যিনি প্রতিপালন করেন, লালন পালন করেন, প্রতিপালন করেন, তিনি হলেন রব্বিল আলামিন। তিনি আমাকে আপনাকে প্রতিপালন করতেছেন, লালন পালন করতেছেন। একটা বার জবান দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? লালন পালন কেমনে করতেছে আপনাদেরকে একটু থিংস করতে হবে, গভীরে চিন্তা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন সাগর সমুদ্রের মধ্যে পাথরের ভিতরে পড়ে থাকা ছোট্ট একটি পোকা, যা খালি চোখে দেখা যায় না। দেখা যায় অনেক প্রাণী আছে যা খালি চোখে দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে, তোমাদের তৈরি করা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ওই পোকা, ওই প্রাণীগুলোকে দেখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কেমন রব, আমি কেমন রব, আমি কেমন রব রে দুনিয়ার মানুষ আমারে চিল্লে না, আমি তোমাদের কেমন রব। ওই পাথরের ভিতরে ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই পোকাটি যদি ক্ষুধার তাড়নায় কান্না করে রে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো খাদ্য মন্ত্রী, দুনিয়ার কোনো গভর্নমেন্ট ওই আমার প্রাণী মাকলুকের কান্নার আওয়াজটা শুনতে পায় না। আমি তামাম জগতের মালিক, পৃথিবীর মালিক আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি ওই প্রাণীর কান্নাটি শুনতে পাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কি চিন্তা করো মুসলমান, তোমার মাথার মধ্যে 2.5 পাউন্ড বা 3.5 পাউন্ড ওজনের একটা ব্রেন বা কি দিল, মস্তিষ্ক দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3.5 পাউন্ড ওজনের একটা মস্তিষ্ক, ব্রেন আমি আল্লাহ তোমার মাথার মধ্যে দিলাম। এই ব্রেন দিয়ে তুমি তামাম পৃথিবীকে পরিচালনা করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কেমনে চিনবা আমারে একটু চিন্তা করে দেখো। এই দুনিয়ার মানুষেরা, রংপুরবাসী ভাইয়েরা, খুব দিলের কান দিয়ে কথাগুলো বুঝতে হবে, শুনতে হবে, আমলের নিয়ত করতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের শরীরের মধ্যে রক্তের 2টো সেল আছে। একটা সেলের নাম হলো হোয়াইট সেল, আর একটা সেলের নাম হলো রেড সেল।
যারা প্যাথোলজিক্যাল এখানে আছেন বলেন আমার মতের সাথে কি আপনার মত ঠিক আছে? রক্তের সেল হলো দুইটা, প্রধানত দুইটা, একটা হলো হোয়াইট সেল আর একটা হলো রেড সেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমার মস্তিষ্কের মধ্যে নতুন নতুন করে জ্ঞানের প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন। কে তোমার মাতার বুদ্ধি? তুমি যখন শিশুকাল ছিলা ওই শিশুকালে তোমার যে বুদ্ধির প্রয়োজন তোমার মস্তিষ্কের মধ্যে ওই বুদ্ধি কে দিয়েছিল? ক্ষুধা লেগেছিল, হাত দিয়ে তুলে খাইতে পারো নাই, পারছি নাকি? আমরা নিজের মুখে হাত দিয়ে তুলে খাবার দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্কের মধ্যে আল্লাহ পাক জ্ঞান দিলেন বান্দা এই নিষ্পাপ অবস্থায় তোমার কান্নার আওয়াজ কে বুঝবে? আমি আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া কে বুঝবে রে? দুনিয়ার মানুষ কে বুঝবে? আল্লাহ এজন্য চিন্তা করলেন বান্দা মস্তিষ্কের মধ্যে জ্ঞান দিলেন এ নিষ্পাপ মাসুম বান্দা তুমি একটু কান্না দাও, কান্নার আওয়াজ করো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, মায়ের কোলে ছিলাম, কান্না করেছিলাম, ক্ষুধা লেগেছিল, কান্না করেছিলাম। মা জননী হাজারো কাজকে ফেলাইয়া অপেক্ষা করিয়া বুঝতে পেরেছে আমার কলিজার টুকরা সন্তানটারে ক্ষুধা লেগেছে, তারে খাইতে দিতে হবে। কথা বলেন না? আমার প্রিয় রংপুরবাসী ভাইয়েরা, রবকে চেনার জন্য আমি আপনাদেরকে বলতেছি এক নাম্বার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, এখানে আল্লাহ ছাড়া কারো হুকুম আইন বিচার মানা যাবে না। যাবে? জোরে বলেন। আপনি প্রশ্ন করবেন আমাদের মাঝে অনেক মুসলমান আছে, তারাও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তো শুধু আলেম ওলামাদের জন্য আসছে না, এসেছে? ভাই আমার জবাব দেন, আলেম ওলামাদের জন্য আসছে? শুধু মুসলমানদের জন্য আসছে? তাম পৃথিবীর সমস্ত মানুষকে পরিচালনা করার জন্য এই কোরআন এসেছে, কথা বলেন ঠিক কিনা? গরু ছাগলকে পরিচালনা করার জন্য কোরআন এসেছে? পাক পাখালি কীট পতঙ্গ পশু পাখিকে পরিচালনা করার জন্য কোরআন এসেছে? না, মানুষের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্য আল্লাহ পাক পরিপূর্ণ এই কোরআনকে প্রেরণ করেছে। কথা বুঝতে পারতেছেন না আমার? তাহলে আমি আপনাদেরকে বলতেছি ওই ছোট্ট একটি পোকা ক্ষুধার তাড়নায় কান্নায় ছটফট করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর কোনো খাদ্যমন্ত্রী, কোনো গভর্নমেন্ট তার কান্নার আওয়াজ শুনলো না? শুনেছে নাকি? বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে হয় শুনছে, কথা বলেন শুনছে নাকি? কেউ শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে ওই ছোট্ট পোকাটা যখন ক্ষুধার তাড়নায় কান্না করেছে আমি আরশে আজিম থেকে ওই মাখলুকের কান্নার আওয়াজ শুনে তার খাবারের বন্দোবস্ত পাথরের ভিতরে আমি আল্লাহ করে দিয়েছি। আরো জোরে বলেন না?